উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। সাধারণত মনসা পুজোতেই শুরু হয়েছে পূজার্চনা দেবদেবীদের, এবং সেক্ষেত্রে তারপরে গণেশ পুজো এবং পাশাপাশি রয়েছে দেবশিল্পী বিশ্বকর্মার পুজো। এরপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার বলতে হয় যে এই পুজোর মরশুম শুরু হয়ে যাওয়া মানেই কিন্তু কুমোরশালাতে একটা আনন্দের উচ্ছ্বাস, কিংবা শিল্পীদের কারিগরি হাতে মাটির রঙে রঙিন হয়ে উঠছে এবার নিত্য নতুন প্রতিমা। দিনরাত এক করে খাটছেন মৃৎশিল্পীরা, সকাল থেকে রাত এক প্রকার প্রায় 24 ঘন্টায় কাজ করে যেন কুল পাচ্ছেন না তারা। ব্যস্ততার ভিড়ে দম ফেলারও ফুরসত নেই। কুমারঘাট মহকুমার খ্যাতনামা শিল্পী স্বপন দাস তিনি জানিয়েছেন যে প্রতি বছরের তুলনায় এবারে প্রতিমার সংখ্যা বেড়েছে বহুগুণ। মানুষের মধ্যে আজ এক অদ্ভুত টান দেখা যাচ্ছে ধর্মের প্রতি। ভক্তের চাহিদার কারণে এবারে তিনি তৈরি করেছেন প্রায় 100টি প্রতিমা। তারপরেও প্রতিমার চাহিদা এতটাই বেশি যে কোথাও কোথাও শর্ট পড়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। এদিকে বিশ্বকর্মার পুজো, অন্যদিকে কয়েকদিনের মধ্যেই মহালয়া, আর তাই বিশ্বকর্মার প্রতিমা গড়ার সঙ্গে সঙ্গেই হাত লেগে গেছে দুর্গা মূর্তি তৈরি করার জন্য। কি বললেন মৃৎশিল্পী, শুনুন। মনসা পূজা পুজো আর হইল এটা ফল প্রসারের দিন, একাদশী আছে বিশ্বকর্মা পূজাতে, কিন্তু মনসা পূজার দিন অন্য বুক নাইলে মনসা পূজা হয় না। অনেকে এই মনসা পূজাটা দুর্গাপূজা করতেছে। মনসা মূর্তিগুলা আমাদের আমরা নিজে দেখছেন এগুলো রয়ে গেছে, এটা ওই দুর্গাপূজার পঞ্চমী তৈরি। মনসা আছে এখনো আমার তো 60-65 জন। বিশ্বকর্মা আমার 100। এবার ভালো, এবার এই যে সব পূজা পড়ে গেছে একসঙ্গে। হ্যাঁ, মানুষ পূজা পার্বণে দিকে মানুষ অগ্রসর অন্যান্য বছর তুলনায় অনেক বেশি অনেক বেশি। তো এই যে আপনার আয় কিরকম হচ্ছে? আয় এটাও গুড়ি গুড়ি খাইয়া পাচ্ছি আমরা চললাম কখন। আর এই যে এবার সাংবাদিক বাবুরে আমি কথাটা বই, এই যে সব পূজা একসঙ্গে পড়ছে, আমাদের অনেক সুদি কাটাইতে লাগে। আমরা সুদি আওলা বাকি করিয়া আমরা হাত গুলা খাওয়াচ্ছি। হ্যাঁ, তবুও যাতে পূজাটা যাতে না বন্ধ না হয়, বুঝলেন কি? অনেক টাকা আমরা খরচ করছি। হ্যাঁ, কিন্তু টাকাটা কিন্তু আমরা একসঙ্গে পাই, কিন্তু আমরা এই বৈশাখ মাস থেকে টাকাটা খাটাইছি। মৃৎশিল্পীর বক্তব্য আপনারা শুনলেন। অবশ্য তিনি বললেন যে যেহেতু বিশ্বকর্মা পুজোর দিনও মনসা দেবীর পুজো হয়ে থাকে, তাই সেক্ষেত্রে প্রতিমা তৈরির কাজ ইতিমধ্যেই তিনি শেষ তুলির টান দিয়ে ফেলছেন মনসা দেবীর ক্ষেত্রেও। কিন্তু একই সাথে এত প্রতিমা তৈরি করতে গিয়ে মূলধন জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়ছে, কিংবা হিমশিম খাচ্ছেন তিনি। তবুও তিনি হতাশ নন। অবশ্য তিনি জানিয়েছেন যে আজকাল বাজারে যেতে হয় না, ওনার ভক্তরাই নিজেরাই ওনার বাড়িতে চলে আসেন, ন্যায্য মূল্যে প্রতিমা কিনে নিয়ে যান। ধর্মপ্রাণ মানুষরা বিশ্বাস করেন যে কারিগরের ঘাম আর পরিশ্রম মিশে থাকা এই প্রতিমাতেই জেগে ওঠে দেবদেবীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।